হ্যালো সবাইকে, আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি, দেখবেন কিন্তু অনেক মজা হয়েছিল। এই খাবারটা একটা ইন্ডিয়ান চ্যানেলে দেখছিলাম আর জিনিসটা অনেক ইজি লাগছে। ডিম লাগবে অনেকগুলো, তো আমরা যে রেসিপিটা দেখছিলাম সেখানে 6টা ডিম দিছিল। তো আমরা এতগুলো ডিম দিয়ে তরকারি বানায় কি করব বলেন, এতগুলো তরকারি কি খাবে? তো আমরা 3টা ডিম ইউজ করছি এখানে। তারপর হলুদ মরিচ অল্প একটু করে দিছি, তারপরে অল্প একটু জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে 3টা ডিম ফাটাই নিছি। জিরা গুঁড়াটা আমার মতে মিস করেন না, জিরা গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগছে ডিম ভাজার মধ্যে। তো এখানে এই টিফিন কারিটা নিতে হবে, যে কোনো টিফিন কারি নিতে পারেন অথবা স্টিলের বাটিও নিতে পারেন। তো যেটাই নেন, স্টিলের বাসনটার মধ্যে আগে তেল ব্রাশ করে নিতে হবে। আমরা তেল হাত দিয়ে মিশিয়ে নিছি, তারপরে এর উপরে ওই ফ্যাটানো ডিমটা দিয়ে 10 মিনিট এভাবে ভাপায় নিতে হবে। একটা করে অল্প একটু পানি নিয়ে এর মধ্যে স্ট্যান্ড বসায় আমাদের স্টিলের বাসনটা বসায় 10 মিনিট রেখে দিবেন, তাহলে আমাদের ডিম ভাপা হয়ে যাবে। ভেরি ইজি। বের করার সময় একটু সাবধানে করেন। হ্যাঁ, আমার আম্মু যেমন বের করার সময় ভেঙে ফেলছে জিনিসটা, আমার কাছে দেখতে একটু ভালো লাগে না, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো টেস্ট ছিল। জিনিসটা যদি আস্ত থাকতো না তাহলে কাটার পরে খুব সুন্দর লাগতো, যেহেতু ভেঙে গেছে তো কাটার পরে একটু খাবড়া খাবড়া লাগতেছে কেমন জানি। কিন্তু একবার টেস্ট করে দেখবেন, এই এক একটা ডিমের পিস যে কি মজা হয়েছিল, ভেরি ইয়াম। ইন্ডিয়ান চ্যানেলটাতে যখন দেখছি এই রেসিপিটা, তখন তারা বলতেছিল আন্ডা মাটার কারি। তো নামটা দেখে বুঝতে পারতেছেন এটার মধ্যে মটরশুঁটি যাবে আর কি। তো এর আগে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ টমেটো কুচি আর একটু আস্ত গরম মশলা দিয়ে দিবেন, মানে তেজপাতা দারচিনি এলাচি অল্প একটু করে দিয়ে দিবেন। তারপর একসাথে সুন্দর করে জিনিসটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে একটা একটা করে মশলা দিয়ে দিতে হবে। ওই সেম মশলাগুলাই, এত নখরার কিছু নাই। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া অল্প একটু লবণ আর সাথে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে কষায় নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিবেন মশলা কষানোর সময়, তো যাতে মশলা পুড়ে না যায় এই জন্য পানি দেয় আর কি। এটা তো সিম্পলি মশলা কষানো পর্যন্তই ছিল। কষাইতে কষাইতে যখন এই মশলাটা একটু বলক আসে থাকবে, মানে এই কারিটা যখন একটু বলক আসে থাকবে, তখন আমাদের ফ্রোজেন মটরশুঁটি আছে সেগুলো দিয়ে দিছে আম্মু। এবার পড়লো আন্ডা মাটার কারির মাটার, মানে মটরশুঁটিটা পড়লো আর কি। এখন তরকারিটা ওই রকম মনে হচ্ছে। এবার এটার মধ্যে আম্মু অল্প একটু গরম মশলা পাউডার দিছে। আপনাদের বাসায় যে থাকে না স্পেশাল একটু গরম মশলা পাউডার করা থাকে সবার বাসায়, ওই রকম একটা মশলা দিয়ে দিলেই হবে। আর এবার মশলাটা সুন্দর করে কষানো হইলে আমাদের সেই কেটে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। এই খাবারটা গরম গরম ভাতের সাথে খালি খালি জাস্ট মাখায় খাবেন, এত বেশি ভালো লাগবে। অনেক ইউনিক একটা ফ্লেভার, অনেক বেশি স্পেশাল মনে হয়েছে আমার কাছে এই তরকারিটা। আর প্রসেসিংটা অনেক বেশি ইজি, তাই না? কারণ বেশি জিনিস তো লাগতেছে না, বাসায় ডিম তো সবারই থাকে। আর এইসব হাবি জাবি দিয়ে জাস্ট কারিটা রান্না করে ফেলবেন। দেখেন আমাদের তরকারিটাও কিন্তু হয়ে আসছে, আর এটার মধ্যে আর ভেজালের কোনো কিছুই নাই। কত সুন্দর একদম গ্রেভি গ্রেভি একটা তরকারি হয়েছে। এখন আপনারাও তাড়াতাড়ি রান্না করেন আর গরম গরম ভাতের সাথে এনজয় করেন। টাটা।